গণমাধ্যমের স্বাধীনতায় সবচেয়ে বেশি বিশ্বাস করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না দাদা, সাংবাদিক বান্ধব একজন প্রধান। না দাদা, এটা ঠিক না। আমি আমার বক্তব্যটা আমাকে দেই। সেটা নিশ্চয়ই খুব ভালো করেছেন। মানে বাংলাদেশের এমন কোন প্রশ্ন নাই, এমন কোন সাংবাদিক নাই সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করেছে। বাংলাদেশের অপর নেত্রী তাকে কোনোদিন কোন সাংবাদিক প্রশ্ন করতে পারেনি। ওই পার্থক্যটা কিন্তু আপনাকে মানতেই হবে। ঠিক আছে, ওই পার্থক্য মানলাম। এবং যে মধুর প্রশ্নগুলো আছে, একটু খালেদ মহিউদ্দিন সেই ব্যাপারে কিছু কি বলবেন? যে মধুর প্রশ্নগুলো আসে সাংবাদিকদের তরফ থেকে, এই মধুর প্রশ্ন সেটা নিয়ে আমরা এটা নিয়ে আসলে আলোচনা করতে চাই না। আমরা সরলভাবে বলতে চাই সুভাষ দা, বৃক্ষের নামে কিন্তু ফলে তার পরিচয়। মানে শেখ হাসিনা আগে কি ছিলেন, এখন কি হয়েছেন, তিনি মনে কি ভাবেন, আর প্রকাশ কি হয়, সেটি দিয়ে তো আমরা আসলে বুঝতে পারবো না। আমরা ফলটা যেটা দেখি, আমার কাছে মনে হয় যে এই সরকার খুব বেশি সাংবাদিক বান্ধব, সেটা আমার মনে হয় না, নাই হওয়ার কথা। কারণ উন্নয়ন হইতে গেলে সমালোচনা কম হোক, এটা নিশ্চয়ই আপনারা চান, সরকার চায়। আপনি এই প্রশ্ন আমাকে যখন করছেন, তখন কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা যাবেন, আপনি কিন্তু আবার উল্টো প্রশ্নটি করেন। এখন আমার উত্তরটি থাকবে। আমার কথাটা খুব স্পষ্ট। বাংলাদেশের সংবাদ প্রবাহের যে স্বাধীনতা, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা যে আজকে যে সারা বাংলাদেশ শুধু নয় পৃথিবীব্যাপী যে ছড়িয়ে গেছে তার খ্যাতি, সেটা তো সংবাদ মাধ্যমের কারণেই, এই গণমাধ্যমের কারণেই। এই গণমাধ্যম তাকে কিন্তু এই জায়গা তুলে দিয়েছে, তার যোগ্যতাকে আরো সামনের দিকে নিয়ে গেছে। অতএব গণমাধ্যম আজকের এই সরকারের যে পরিমাণ স্বাধীনতা ভোগ করেছে, এটা তো চিন্তা করা যায় না। আপনি কি জানেন 21 টিভি কিভাবে বন্ধ করা হয়েছিল? আসলে চিন্তা করা যায় না। মানে এই যদি আপনি যতই যেভাবে বলেন না কেন, অতএব সংবাদপত্রে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং এই যে মিসলিডিং কন্টেন্ট, এটা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু সরকার ব্যবস্থাপনা কিন্তু হিমশিম খাচ্ছে, এটা মানতে হবে। আপনি যে সুশান্তর কথা বললাম, এটা সুশান্ত, তার সাথে আমার সম্পর্ক নয়। আমি এবং আমার সাথে তার গভীর সম্পর্ক নাই, আমার সাথে তার খারাপ সম্পর্ক নাই। আপনার সঙ্গে গভীর সম্পর্ক থাকলে হয়তো তাকে কারাগারে যেতে হতো না। আমি আপনাকে খুব খোলামেলা বলি, তার বিরুদ্ধে মামলাটি করেছে কে? আপনি খুব ভালো করে জানেন। মামলা করেছে যে প্রেস ক্লাবের সে একজন সাংবাদিক, অতএব, এবং সে প্রেস ক্লাবের নির্বাচিত প্রতিনিধি। ওকে, অতএব অনেকগুলো কথা কিন্তু বেরিয়ে আসবে।